লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ঘূর্ণিঝড় রেমালের ক্ষতচিহ্ন না বুঝতেই এবার ধেয়ে আসছে ভয়াবহ বন্যা। প্লাবিত হতে পারে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জনপদ। আগামী 24 ঘন্টায় ভারতের চেরাপুঞ্জি ও মেঘালয় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে সিলেট সহ দেশের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি অঞ্চল ভেসে যেতে পারে। বাঁধ ভেঙে মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্ত হতে পারে 50,000-এর বেশি মানুষ। এমনই সতর্কতা করছেন বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে। এছাড়া আগামী 5 দিন কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। ভারতের মেঘালয় ও আসামের পাহাড়ি অঞ্চলে ভারী বর্ষণ ও সিলেটের টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে সিলেটের 4 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কয়েকটি স্থানে বন্যা পানি উঠে সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আকস্মিক বন্যায় গোয়াইনঘাট, জয়ন্তাপুর, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলার অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এদিকে কানাডার আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ বলছে, শুক্রবার অথবা শনিবার থেকে রংপুর বিভাগে তিস্তা নদীর উপকূলবর্তী জেলাগুলোতে বন্যার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। কারণ হলো ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জারি করেছে যে মে মাসের 30 তারিখ থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত প্রতিদিনই আসাম ও মেঘালয় রাজ্যের উপরে প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে আজ বৃহস্পতিবার কিংবা আগামীকাল শুক্রবারের মধ্যে তিস্তা নদীর উজানের ভারতের গজালডোবা বাঁধের সকল গেট খুলে দিতে বাধ্য হবে ভারতের কর্তৃপক্ষে। ফলে তিস্তা নদী উপরে বাংলাদেশের ডালিয়া বাঁধ এর সকল গেট খুলে দিতে হবে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে। ফলে তিস্তা নদীর উপকূলবর্তী নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় বন্যা শুরু হতে যাওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে আগামীকাল শুক্রবার 2024 এর মধ্যে। আজ থেকে সিলেট ও রংপুর বিভাগের নতুন নতুন জেলায় বন্যার পানিতে প্লাবিত হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে ও বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। তো এই ছিল বন্যা নিয়ে একটি সংক্ষিপ্ত খবর। তো পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন।